আজকে দুইজনের সংসার আলাদা হয়ে গিয়েছে। খাওয়ার সময় কেউ কারো মুখ দেখব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকের ব্লগটা রাত থেকে স্টার্ট করেছি, কারণ সারাদিন গ্যাস ছিল না। তো বাজারও ছিল, তারপর রান্না করা হয়নি, কারণ গ্যাস না থাকলে রান্না করা হয় না। তো আসার সময় গ্যাসও নিয়ে এসেছে, কিছু শাকসবজিও কিনে নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। তো আজকে যেটা হয়েছে, এই মিষ্টি কুমড়ার শাকটা অনেক দিন ধরে আমি বলছিলাম আনার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছিল না। আজকে পেয়ে গিয়েছে, তো নিয়ে এসেছে। তো এই তো আমি সব কিছু কেটে কুটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আজকে দুইজনের সংসার আলাদা হয়ে গিয়েছে, দুইজনে দুই দিকে থাকবো। তো যেটা হয়েছে, আমি মাছ পছন্দ করি না, ও আবার মাছ পছন্দ করে। আমি শাক পছন্দ করি, বাট ও শাক পছন্দ করে না। তো বলতেছে কি রান্না করবা, আমি বলতেছি শাক রান্না করব। ও বলতেছে তাহলে আজকে থেকে তোমার সংসার আলাদা, কারণ আমি শাক খাই না, আমার জন্য মাছ রান্না করো। তো এই যে ওর জন্য মাছ রান্না করতেছি আর আমার জন্য শাক রান্না করতেছি। তো প্রথমে যেটা করব, শুটকিগুলো আগে ভেজে নেব। শুটকি তরকারি রান্না করব। একটু মূলা, তারপরে বেগুন, তারপরে আলু, এগুলো কেটে নিয়েছিলাম শুটকি তরকারি রান্না করার জন্য। আর অন্য দিক দিয়ে আমি মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে চ্যাপার তরকারি রান্না করব। তো ওই জন্য ওটা চুলায় বসিয়ে দিয়েছি। এই যে চ্যাপা, রসুন, কিছু কাঁচামরিচ থেতো করে নিব। তো আমি যেটা করব, প্রথমে শুটকি তরকারিটা চুলায় বসিয়ে দিব, পরিমাণ মতো তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু সফট হয়ে আসতে হবে, তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর অন্য দিক দিয়ে আমি আমার শাক তরকারিটাও দেখে নিচ্ছি, কারণ দুই চুলায় রান্না বসাইলে না মাথাটা একটু অন্যরকম থাকে, যে কোনটা পুড়ে গেল বা কোনটা কি হলো, একটু নাড়াচাড়া দিতে হবে এরকম। আর ক্যামেরা অন করে এই হাঁড়িগুলো না ধরে না নাড়াচাড়া দেওয়া পসিবল না। তো আমি যেটা করি, বেশিরভাগই ক্যামেরাটা অফ করে আগে নাড়াচাড়া দিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এদিক দিয়ে আরেকবার এই যে পেঁয়াজ, রসুন এগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এগুলো একটু সফট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু সফট হোক। এই তো সুন্দর করে যখন সফট হয়ে গিয়েছে, একটু ব্রাউনিশ কালার হয়েছে, তখন এখানে দিয়ে দিচ্ছি শুটকি আর হলুদ, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এইটুকু মশলা দিয়ে এই শুটকি তরকারি রান্না করি আমরা। তো আপনারা কি কি মশলা দেন সেটা আমি জানি না। এদিকে আরেকবার এটাও নেড়ে চেড়ে দিচ্ছি। আবার অন্য দিক দিয়ে যেটা করতেছিলাম, এই শুটকি তরকারিটাও কষিয়ে নিচ্ছি। এবার শুটকি তরকারি কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সবজিগুলো সুন্দর করে শুটকির রেগুলার কাট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম। তো এগুলো এখন এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ফ্রাই প্যানের ঢাকনা নাই, তবে এটা দিয়ে ঢাকার চেষ্টা করেছি। আর এদিক দিয়ে আমার কাঁচামরিচ, রসুন, চাপা শুটকিতে এত করা হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর এবার আমি যেটা করব, এগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো, শাক তরকারির মধ্যে। এবার মাঝখানে একটু দিয়ে তারপরে শাকগুলো দিয়ে চারদিক দিয়ে সুন্দর করে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চ্যাপা তরকারিটা না আমার কাছে অনেক ভালো লাগে, তাই রান্নাটা করি। আর এই তো শুটকি তরকারিটাও নেড়ে ছেড়ে দিচ্ছি। অন্য সবজি দিয়ে যদি চ্যাপার তরকারিটা রান্না করতাম, তাহলে আপনাদের ভাইয়া উনি খাইতো। কিন্তু এই যে শাক জিনিসটা কেন যে ওর এত অপছন্দ, সেটাই আমি বুঝি না। তো মাঝে মধ্যে জোর করে একটু খাওয়াই, যে শাক আসলে শরীরের জন্য অনেক উপকার, বাট ও খেতে চায় না। তো ওই যে শুটকি তরকারিটা সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমি যেটা করতেছি, চাপা তরকারিটা একদম পানি শুকায় নেব, আরও একটু রান্না করতে হবে। তো এদিক দিয়ে আমার শুটকি তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অন্য দিক দিয়ে কিন্তু আমার ওই যে চাপা শাক তরকারিটা ওইটাও হয়ে গিয়েছে, এটাও নেমে নিয়েছি। এবার বাকি রান্নাগুলো করে নেব, ভাত রান্না করব আর সাথে মাছগুলো রান্না করে নিব। তো মাছগুলো রান্না করার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেশি করে কিন্তু কাটা হয়েছে, আর কাঁচামরিচ এই তো মাছ তো আছেই। একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আর একটু সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। মাছের মধ্যে নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেব, কারণ এগুলা ইন্ডিয়ান পেঁয়াজ মেবি, তাই এগুলো ব্রাউনিশ কালার হবে না, একটু সফট হয়ে গেলেই পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রাতের বেলা রান্না করাটাই বিরক্ত। আর আজকে গ্যাস আনতে আনতে একটু লেট হয়ে গিয়েছে, প্রায় 9টা বেজে গিয়েছে। তো 9টা বাজলে তো রান্না করা যায় না, কারণ যে সবজিগুলো এনেছে শাক কাটতেই কিন্তু অনেক সময় লাগে। শাক সবজি মাছ এগুলো কেটে ধুয়ে কোটাকাটি রান্না করতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তো আমি তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম, প্রপারলি আর ভিডিও করা হচ্ছিল না। তো এই যে মাছটা যখন হয়ে যাচ্ছিল তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিব, একটু নেড়ে চেড়ে 2-1টা বলক নিয়ে আসলে তারপরে নামিয়ে নিব। তো প্রত্যেকটা রান্না কিন্তু আমার ফাইনালি হয়ে গিয়েছে। আর যেহেতু রাতের বেলা খুব সুন্দর করে বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ নর্মালি সবার বাড়িতে কিন্তু হাঁড়ি থেকে তরকারি উঠিয়ে খাওয়া হয়, আর আমি কিন্তু সেইভাবেই খাই। তো আজকে রাতের বেলা যেহেতু, তো আর ওইভাবে সার্ভ করব না, হাঁড়িতেই থাকবে, কারণ সকালবেলা এগুলো গরম করতে হবে। তো এই যে 2 জনের প্লেট 2 দিকে বেড়ে নিয়েছি। আজকে 2 জনের সংসার আলাদা হয়ে গিয়েছে। খাওয়ার সময় কেউ কারো মুখ দেখব না, কারণ কেউ কারো তরকারিটা খাবো না, যার যারটা সেই খাওয়া হবে। মাঝে মধ্যে আমাদের 2 জনের মাঝে এরকমটা হয় যে সংসার আলাদা হয়ে যায়। তো আপনাদের কেমন হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।